Present by Topper Purulia. শান্তনুর ভূমিকা আপনার মহামঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ চন্দন কুমার।
জাহ্নবীর সাথে আমার দেখা হবে। ওই তো ওই অদূর কিছু রমণী দেখা যাচ্ছে, আমার মন বলছে নিশ্চয়ই ওদের মধ্যে আমার জাহ্নবীও রয়েছে। তাই তো এই গঙ্গা নদীর তীরে আমি একটুখানি বিশ্রাম করি। আর ওদিকে মৎস্যকন্যা সত্যবতী সঙ্গে সখীদের নিয়ে গঙ্গায় স্নান করার জন্য আগমন করছে। আমরা দুজনে শপথ করেছি বাইরের ধূপ বলে। কেন কেন এগো দুজনে শপথ করেছি বাইরের ধূপ বলে। আরে আমি নাই করব বিহা, তোর বিহা না হবে। সত্যি বলছি না? এগো আমি নাই করব বিহা, তোর বিহা না হবে। আমাদের গোপন প্রীতি গো চলুক তলে তলে। আমাদের গোপন প্রীতি গো চলুক তলে তলে। দুজনে শপথ করেছি বাইরের ধূপ বলে। আরে বাহ! এই সখী, অনেক দেরি হয়ে গেছে রে। চলো সখী, এবার আমরা ঘরে ফিরে যাই। তাই চলো সখী, তাই চলো। তুমি অনিন্দিতা সুন্দরী রমণী রত্ন, একই করলে মহারাজ? তুমি এবার হাত ধরলে। ক্ষমা করো, ক্ষমা করো অনিন্দিতা সুন্দরী, না বুঝে স্ত্রী ভ্রমে আমি তোমার হাত ধরেছি। কি তোমার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী জাহ্নবী। বিবাহের সময় আমি মুখে অঙ্গীকারে আবদ্ধ হয়েছিলাম যে কোনো দিন তার কোনো কাজে বাধা দেব না। তাই তো এক এক করে সদ্যজাত সপ্তপুত্র গঙ্গার জলে বিসর্জন দিল জাহ্নবী। তারপর যখন আমার অষ্টম জাত সন্তানের জন্ম দিল জাহ্নবী, তখন আমি চিৎকার করে বললাম, ভিক্ষা দাও, ভিক্ষা দাও রানী, অন্তত একটি সন্তান আমাকে ভিক্ষা দাও। আইনে নিষ্ঠুরা রমণী, সে আমার কোনো কথাই শুনলে না। সে কি ফেলে দিয়ে নিরুদ্দেশ হয়ে গেল? হ্যাঁ, যাওয়ার সময় শুধু বলে গেল এই গঙ্গা নদীর তীরে আমি যাকে তার দেখা পাবো। তাই তো ঋষি দিন উন্মাদের মতো ঘুরতে ঘুরতে তোমার অঙ্গ সৌরভের মধ্যে আকৃষ্ট হয়ে প্রথম ভ্রমে আমি তোমার হাত ধরেছি। ভুল করেছো রাজা, ভুল করেছো। তুমি এক কুমারীর হাত ধরেছো। কুমারী? ছি ছি ছি, আমি কি বললাম? আমি না বৃদ্ধ? না না মহারাজ, তুমি আমার চোখে বৈশিয়ার পুরুষ। কে তুমি রমণী রত্ন, আমার সিন্ধদগ্ধ হৃদয় আনন্দে ভরিয়ে দিলে। মহারাজ, আমি মৎস্য কন্যা সত্যবতী। সত্যবতী ওগো ভোরানোনি, আমিও তোমায় বারবার করছি, তুমি হবে আমার ভাবি। আজ আকাশটা কি সুন্দর, কত স্নিগ্ধ, কি সুন্দর গাছের ডালে ডালে পাখিরা গান গাইছে। মহারাজ, তাই আজ আমাকে আনন্দে গাইতে ইচ্ছে করছে। এই হৃদয় তীরে নদী, সত্যবতী, এই হৃদয় তীরে নদী দেখানো যেত। সত্যবতী, তুমি যে আমার
কি সত্য বসে কথা তুমি যদি জানতে, আরে কত যে তোমাকে বেসেছি ভালো, বারে বার সে কথা তুমি যদি জানতে। সত্যবতী তুমি যে আমার মানতে, সে কথা তুমি যদি জানতে। সে কথা তুমি যদি জানতে, সে কথা তুমি যদি জানতে, যদি দেখানো যেত তুমি যে মহারাজ, এই বিয়ের কথা কি আমি আমার মা বাবাকে বলি? আমি আসি মহারাজ। সত্যবতী, আসি মহারাজ। সত্যবতী, আরো দিকে হস্তিনা যুবরাজ দেবব্রত ছোট যোগে সন্তান পিতা। সুরধনী গঙ্গা নদীর তীর, মন্ত্রী সেনাপতি কোথায় থাকেন আমার পিতা? পিতা পিতা এ কি পিতা? একা একা গঙ্গা তীরে রয়েছে বসিয়া, কিবা হয়তো বিষণ্ণ বদল? না আরে পুত্র, আজ আমার আর বিষণ্ণ বদল, আজ আমার খুবই আনন্দের দিন। আজ আমি ঘোষণা করে দেবো এই হস্তিনা রাজ্যাধিপতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। মন্ত্রী সেনাপতি তোমরা কিছু বলবে না মহারাজ? এটা উত্তম প্রস্তাব, এটা আমাদের কিছুই বলার নেই। কিন্তু মহারাজ, ওই হস্তিনা বাহির প্রসাদে কিছু জীবনে চলে এসেছে। সে কি কোথায় না? যাও তাদের সসম্মানে নিয়ে এসো এই হস্তিনা রাজপ্রসাদে। ঠিক আছে মহারাজ, আমরা তাদের নিয়ে আসবো। ও বাপ, ও রায়লোকের গায়ে ও বাপ, দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না। বেটাই আমাকে ঠকলেছি বেটা, কেমন মারবো কি বলছিস বল? দেখবে তারা গাছ না তোর মাইকে তুই মারিস না। দাঁড়াই দাঁড়াই, তোকে ভালো করে বেটা বুড়া বাপটাকে মারছি, বেটা কোথা তো কষ্ট করে মানুষ করেছি, বেটা কোথাও এমন মারবো বেটাকে। এই দরকার হলে দিছি না তুই খাবে রে। আমরা বুড়া বুড়ি বারে খাবো মাগে
জানো যা তোর কোন বাপে খাজা দেবে, যা যা মাকে খাবি যা। বাপরে বেটা টেনটাই মুড়ানো ধরবে বেটা কথা পুরা বাপটাকে মারছি আর দেখছো বুড়া বুড়ি বারে কামায় যা যা মাকে খাবি যা। আমি কোনো বলি নাই তোর বহুটা চাইলে সুধাই শুধাইছি শুধাইছি, আর 10 বছর বিহা করা হলো, 2-3 ছেলের মাই হলো, বউটাকে কোনোদিন দেখতেই পাইনি নাই। কি আমরা দেখতে পারি তাই তো পারি। বারে বারে আধরি বাঁধিলানি শালা আমরা কালো সাবুন মাখি আর তোর বউকে আমরা ভালো ভালো গমকা সাবুন আনিয়ে দিই। গঙ্গা সাবুন এনে দিস, ডাল করে দিস, আলু পোস্ত করে দিস, সেদিন 1 কেজি পোল্ট্রি মাংস আনলি একটু ঝোলটাও নাই দিদি, আর গঙ্গা সাবুন এনে দিস। বারে বারে নিব খারাপ ছিল রে। এই জন্য বলে এই কলিযুগের বেটা বউকে তুমি যতই যত্ন করো যতই সেবা করো এই বেটা বউ আপন জিনিস লয়। দেখো দাদা এই ছেলের জন্য মায়ে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে ছেলেকে কত কষ্ট করে মানুষ করে, আর এই বেটারা ছেলেটাকে এই ছেলাই সেই মাইকে মারে। এই জন্য আমি বলি আজকালের ছেলেগিলাকে মনে হয় মায় বাপের নাই জন্মায় দাদা, মনে হয় সালাটাকে বহু নাই জন্ম। আইসো আমি কোনো বলি নাই তোর বহুটা চাইলে সুধাই শুধাইছি শুধাইছি, আসে দিয়ে হামকে মোটা দিল কুচেরে বেশ করেছো, ভালোই করেছে। এ ফুর্তি কত বুড়া বাপটাকে মারিয়েছে। বাহ 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 বাহ। আর এদিকে শোন, আমি ভালো বললে তাই তোর মার ভাইলে দে অজিত কুমারের কেসিও মাস্টারটা পাশে একটা বড় বাজারের পুলিশ বসে আছে, সালা যদি কেলেম করে দিই না তো সালা বুঝতেই পারবি বাপ মারার জ্বালাটা কত। তো বলিস না, বলি আইসো বল। আমার সোনার মানে কি থাকিস দুধে ভাতে ও সোনা রে, ও তুই সোনা থাকিস দুধে ভাতে শুনেছি আপনি আমার মেয়েকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়েছেন, শুনে আমার খুব আমোদ হয়েছে যে আমার মেয়ে হবে পাঠক। কিন্তু ওইখানেই তো সমস্যা মহারাজ, আমার মেয়ের যে ছেলে হবে তার কি হবে? না মহারাজ, আমার মেয়ের ছেলে রাজা হবে। আপনি যদি রাজি থাকেন তা বলেন, তাহলে রাস্তা থেকে আমার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে যাই। সে তোমার অভিরুচি, কারণ এই হস্তনা রাজা বিমতি সম্রাট হবে আমার পুত্র দেবব্রত। সত্য ভঙ্গের অপরাধ আমি নরকে যেতে পারি, কিন্তু এই গঙ্গা পুত্রকে আমি ভিখেরই সাজাতে পারবো না।
বেশ, তাহলে আপনিও জেনে রাখুন মহারাজ, আপনার সাথে আমি কিন্তু আমার মেয়ের বিয়ে দেবো না। না দশরাজ, না পিতা, আপনার বাগদানের চাইতে কি ছাড় এই রাজত্ব, কি ছাড় এই সিংহাসন। আমি প্রকাশ্য রাজসভায় দাঁড়িয়ে প্রতিজ্ঞা করে বলছি পিতা, আপনাদের অবর্তমান কালেও আমি এই হস্তিনার সিংহাসন গ্রহণ করবো না। আরো প্রতিজ্ঞা করে বলছি, ওই মায়ের গর্ভজাত সন্তানকে আমি নিজের হাতে হস্তিনার সিংহাসনে প্রতিষ্ঠিত করবো। তুমি রাজ্যের ভাগ দেবে না, সোনা ছেলের মতো কাজ করেছো। আর তোমার যে ছেলে দাসরাজ, আমার তো এখনো বিয়ে হয়নি দাসরাজ, বিয়ে আজ হয়নি, কাল হবে, আর বিয়ে হলেই ছেলে হবে। ওই ছেলে যদি আমার নাতিকে সিংহাসন থেকে টেনে ছুড়ে ফেলে দেয় তখন কি হবে? আমার শ্বাস রোধ হচ্ছে। শান্ত হও, শান্ত হও পিতৃরূপী মোর ভগবান, স্বর্গ থেকে তুমি বড় সর্বরূপসার। ওই হেরো বেকুল দেবতা উদ্ধত হয়ে যায় মোর পানে। কথা মাগো তুমি জননী জাহ্নবী, শক্তি দাও হৃদে মোর অটল সুমেরু প্রতিজ্ঞা পূরণে। সাক্ষী থাকো দেবতারি মোর, সাক্ষী থাকো চন্দ্র সূর্য গ্রহ তারা। আজ হয়তো ব্রহ্মচর্য করিলাম স্যার, আজ হয়তো পৃথিবীতে ভাষা কেহ না হবে আমার, আজ হয়তো পৃথিবীর সমস্ত রমণী আমার জননী। ধৈর্য ধৈর্য হয়ে গঙ্গা পুত্র করিলে ভীষণ প্রতিজ্ঞা। এগিয়ে আছিস মা সত্যবতীকে বিয়ে সাজে সাজিয়ে নিয়ে কাঁদিয়া হয় বাবা, তার ভালে দেখো এরকম বিয়ে আমার হয়। রে খাওয়া বিড়ি টান দিয়ে তারা তোকে 17 নম্বর গিয়ারটাই হাঁকাবো। আমি জানি এই তারাকে তারা চেষ্টা করলে ফিরে যায়। আমাদের গরিবের দামে বুঝলি আমরা ফের কিনে নাই, বুঝলি? তুই এক কাম কর, তাড়াতাড়ি ঠাকুরকে নিয়ে আসবি, জলদি করে বিয়ারটা শান্ত করে আমরা ঘর চলে যাবো। ঠিক আছে, তুই চাপ নিস না, আমি যাচ্ছি ঠাকুর কোটাকে নিয়ে। জলদি করে যা, তাড়াতাড়ি নিয়ে আসবি। জলদি করে বিহার পার করে দেবো, আমাদের বর্গজাগিরা ভক্ষে হচ্ছে। ঠিক বলেছি, ঠিক বলেছি। গড়িটা তো আমি দেরি করবো নাই। একটু
ঘটিটা ভালো করে রাখবি, জলটা যেমন আমার কমে না, কেন আমার জল কম আছে বুঝলি? ঠাকুর ভালো করে রাখবে দেবো। ঠিক আছে, আমি যাই একটু খবর বানা নিয়ে আসি কত দূর কি সমাধান, ঠিক আছে? হ্যাঁ যাও যাও। যাই বাবা, দেরি করবো না। ওম নমঃ শিবায়, জয় বাবা ভোলেনাথ। কি বাবা বলি, কি ভটা ঘোড়ার বউটা বটি নাকি গো? কি বাবা বলি, হে গো, তোকে যে আমি একবার 2000 টাকা নোটের মতন বড় করে দেখেছি রে মত, আজকে একবার চালানো থানা হয়ে গেলি। আমার বাবাই আমাকে বলে গরিব ঘরে ঢুকাই দিয়েছে ঠাকুর, বাড়ি ঘরে করে শুধু পালহার একবারে আজ দিয়ে কোমর দেখা দিলাই যায়। কর্তা করবি রে মাতা, ভগবানের লিঙ্কে লাভ করে, আল্লাহকে লিঙ্ক করে। বলি, হে গো, তোকে তো আমি অনেকদিন আগে দেখেছি রে মাতা। বলি, তোর ছেলে পুতা কটা মা? ঘরে কান্নাবে, উল্টা পাতা করছি কেন? বউটাকে আমি শিখালি, ছেলে হয়েছিল না, এবারে কাজে যে লড়ে শিখোনা হয়ে গেল রে বাবা। ওরে বাবা, ও ছেলে হয়ে যায়, ও ছেলে নেই হওয়ার জন্য কাছে। বাইরে আমি জানি না যে তোর ছেলে নাই হবে, আমার বুঝতে ভগবানের কৃপা না হলে মহের কানে দিয়ে দিল ধৈর্য সাতটায়ও লাগলো। কলিযুগের বৌমা নেই, এই দেখো দাদা, এইটা হলো কলিযুগের বৌমা। যদি বলো কেমন, ইয়াদের ঘরে দেবো তার তুল্য শ্বশুর শাশুড়ি আছে, আর তাদের সেবা করে নয় দাদা, আজকে ঠাকুরের পাতলটাই এক্সারসাইজ করছে। বারে বারে কলিযুগের বৌমা রে। বলি, এগো এ বৌমা, তুই কি মনে করিস ঠাকুরকে দণ্ডবোধ করে ঠাকুর ভগবান বটে? ঠাকুর এরকম দিয়েছে দিবান, আমি দুধ ধরেছে গো, পোল্ট্রি মাংস ভাতা খায়। তুই কি মনে ভাবিস ঠাকুরকে দণ্ডবোধ করলে ঠাকুরের পকেট পায় আছে, পাই করে একটা ধরাই দেখছো? আশীর্বাদ করে যাবি আজকে ওজন এই মেলায় আমাদের তোর কলে বসে এক জোড়া পাপড় খাবে। ওম নমঃ শিবায়। আর বলি, হে গো, তুই কইনা লোক দিন মন্ডিটা কি? যখন আমি তোকে দেখেছি, আমার তো মন্ত্র মন্ত্র সব বড় বড় হয়ে চলছে। আমি যখন তোকে দেখছি, তুই শুধু গুদুর 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 হাসিই করছিস। বাড়ি তো হাসি এটা তুই এরকম বললাম না বাবা, আমার মুখটাই হাসি বটে। ভাই দেখছো, তোর হাসি তুই কেমন রকম পাছায় দেখায় না, আমার এই হাসি হাসি চলবে ভাই। শুধু মানে কথা বলছি, তুমি নিজের কাজ করো। আমাকে ধমকা ঠিক আছে? ওরটা দেখো তোদের কথা লেখা লোক দিন আছে, যে কোন বিধি থেকে যাবো আমাকে ধমকা দে, বারে বারে লোক দিন। আমি আর দেরি করবো না। ও নম নর্মদে ঘটি চল ঠাকুর কিছু সেই বিহা ঘরে একটা মাঝি ঘরের মুড়ি এসেছে বিহা গীত গাইতে। তো সেটা কি? ওই বিহা ঘরের মুড়ি পাইছে, অত মুড়ি পাবেন নাই তো কি ভাত খাবে? মুড়িটা খাইছে, তখন কেউ জল দেয় না, তখন এই জলটা ঢুকাই সীতারাম রে। মানে খাবেই তো করে যেত, বাপের কিরা খাবেই করেছে না তো ওটা খাবার চলেই ছিল। আচ্ছা আমার মনে হইলেও কি সালা আমাদের সকাল হয়ে গেছে, আমাদের জলটাই পাচ্ছে, তুই অন্য কিছু করেছিস। ঠিক আছে ঠিক আছে, আমিও দেরি করবো নাই। নেবে বাচ্চারা, তোরা চুমার বাজার কর আর হরি বল দেবো।
আমি ঘর চললি ঠিক আছে দেখো তুমি যাও তোমার পিছনে পিছনে আমরা যাচ্ছি দেরি করবো নাই কি বলছি দাদা দেখছো ঠাকুর বলেছে মাটি করে বুড়িটার সঙ্গে যোগাযোগ করতে বলবো যা বুড়িটাকে ধরে নিয়ে আনবি আনবো একটা ইম্পর্টেন্ট কথা আছে বলবো আর আমরা ঘর চলে যাবো ঠিক আছে আমি যাচ্ছি মুড়িদের দিকে ধরে নিয়ে যাচ্ছি যা ভালো করে যা দেখবি মাটি করে বুড়ি বলে পাবে মহিলা গায়ে খুব পাই গেছে আচ্ছা যাচ্ছি ও না ভালো করে যা ভালো করেই যাচ্ছি ভালো করেই যাচ্ছি ভালো করেই যাচ্ছি এই রবে মুড়ি ধরছো একটু ভয় গেছে আমি হ্যাঁ এই কিছু নাই বল এটা মাটি করে বুড়ি বলে মহিলা গায়ে ঘুমাই গেছে আপনি উঠবেন না কি করতে হবে ইয়াকে যদি উঠাতে হয় হ্যাঁ তোমার ভাইলে হ্যাঁ একটা ঘাস উপড়ায় হ্যাঁ আর শুধু বুড়ির নামটাই ঢুকবে পাইছি পাইছি আজ তাহলে বুড়ি বুঝতে পারবে ঘুমের মতো ভালো করে দেবে রে সালা তো হালকা ঢুকাবি না তো সিংহনে ভয় ভালো করে যাবি অনেক সাইড দিকে হয়ে যাচ্ছে ভালো ভালো করে যাবি কত ব্যথা সালে বুড়ি গা হাত গিলা কত ব্যথা তারাই তুমি ঘুমের মজা বুঝা দিয়ে ঘুম আর ছাগল না ফেলবো না কে বলছি এখানে আমি হুড়কা মনে চল বন্ধ না কি বলছে দেরি করে বানাইছো আরে তোদের কাজ করে আমার জীবনে গেল এই চিটাঙ্গির চিটাঙ্গির পয়সা দেরি করবো না একটু ঠেকা দিবি রে এই শালি বুড়ি ডাক্তার বলে জানতে জানতে শালি বুড়ি করছে তো এমনি ভালি দিকে জানানি বুড়ি গো আরে কোন দিকে রে যা চলে যাই শালি বুড়ি মেলা কমিটির বেলুন গিলা হয় ওই ছাগল পাচ্ছি রে এই শালি বুড়ি কার মোবাইল আনাইছে ঘুরাবে নাকি এমন দুঃখায় চড়াবো কোনটা দেখবো তোর মুহূর্তে কোন দিকে কোনাটার গোড়াটাই এক জোড়া বসে আছে নানি বুড়ি গো ও মা বাড়ি ভয়াদের কত ভালো নজর এই শোনাই ওই ছেলেগুলাটাকে যদি আমাদের বিহাটা লাগাই দিতে পারি যে নানি বুড়ি গো আমি তো প্রত্যেক দিন 2 টাকা পুড়িয়া 2 টাকার পকড়িয়া ভাষা বন্ধ হয়ে দিব নানি দিদি তো জামাই কাকে দেরি করবো না টাকা পাইছি মারি ভয়া কাছে রাজা দাদা হ্যালো কুচকি আপনার সঙ্গে কে আছে 2 লোককে তোরা আয় আয় আমি আগে দিয়ে জানি চল আমি তো বন্ধুয়াতে নিয়ে যাবো আমি আর থাকবো নাই যে তাহলে আমিও আর থাকবো নাই আর কদিন ধরে উন্নতি করে হাতে কোনো লিখে নাই হাতে কোনো লিখে হায় হায় রে আর ভাগুরি তো সবাই দিছে আর কি দিচ্ছে না কেউ ভালো মন্দ দিছে নাই ভালো মন্দ দিছে নাই ওটা নারী ছাড়া কেউ দিবেন না রে আর রাতে ঘরে ঘুরে দুস দুস যত পাইবি তুই সেখানে যত পারিবি তুই সেখানে ও বা আর বেলায় যদি নাই পারবি তো অত হাঁটু গাড়ে বসে খাবে হাঁটু গায়ে বসে খাবে আচ্ছা আচ্ছা তোমারটুকু বল বাবা শরীর চাই এই নারী আগুন মাঠে ও মা পুরুষ মকার মতো
তো আমি তো কোনো বুঝতেই পারছি হাদিকে দিকে বল আমি তোকে উপযুক্ত সময় ডাকে নিব বুঝলি থাকবি যা তা যাই হোক আর দেরি করবো নাই আচ্ছা পুরুষ বোকার মতো ভালোই তো এই ফলে খাতে গেলে আমি বোকার মতো এ মা তুই নিজ গুণে কি বাধা তুমি ভিটামিন দেয়া মারি ভয়া তুই নিজেই বিদ্যা বাবা বাবা তুমি জল দিয়ে দেবো আচ্ছা তুই নিজের হাতে খাওয়াই নিয়ে আমার বলে দিবি খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে চল আমি তোকে পুরুষা হয়ে কোন ছেড়া নিয়ে যাবো যেমন লোক